বাংলাদেশের ইউথ, বাংলাদেশের মানুষ, আমরা আমাদের অনেক গল্প আছে, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের গল্পগুলো আমরা ভালো মতো বলতে পারি না। আমাদের 1971 আমাদের ব্র্যান্ড, আমাদের ইউথ আমাদের ব্র্যান্ড, আমাদের ভাষার আন্দোলন আমাদের ব্র্যান্ড, জুলাই অভ্যুত্থান আমাদের ব্র্যান্ড। আমাদের এখানে মাননীয় মন্ত্রী বসে আছেন, প্রধান অতিথি, যে 90-এর গণ অভ্যুত্থান হয়েছিল সেটা আমাদের ব্র্যান্ড। আমাদের প্রাইভেট সেক্টর আমাদের ব্র্যান্ড, আমাদের ব্যাংকিং সেক্টর আমাদের ব্র্যান্ড। এই ব্র্যান্ডগুলোকে আমরা সঠিকভাবে ইন্টারন্যাশনাল ফোরামে, প্ল্যাটফর্মে, গ্লোবাল প্ল্যাটফর্মে আমরা সবসময় তুলে ধরতে পারি না। সেখানেই আমাদের কাজ করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়, আমি দেখেছি যে আমাদের মিশনগুলা একটা পারসেপশন আছে যে বাংলাদেশ হাই কমিশন যেসব দেশে আছে, আমাদের এমবাসিগুলা ঠিক মতো তারা কাজ করে না বা সেবা দিতে পারে না। আমি যেটা দেখলাম যে আমি এই দায়িত্বে আসার পরে যে তাদেরকে এমপাওয়ার করা হয় নাই, তাদেরকে সেই ক্ষমতায়নটাই করা হয় নাই। এবং আমি যেটা বলতে চাই যে আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। এই যুদ্ধে আমাদের গালফ কান্ট্রিজ গুলাতে আমাদের প্রচুর বাংলাদেশি ভাইরা, রেমিটেন্স যোদ্ধারা, ভাই বোনরা কিন্তু কাজ করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম এই রেমিটেন্স, এই সৌদি আরবে প্রথম লোক পাঠিয়ে এই ম্যান পাওয়ার শুরু করেছিলেন। এই প্রবাসীরা যাতে রেমিটেন্স পাঠাতে পারে সেই প্রক্রিয়া উনি শুরু করেছিলেন। ওনার ফরেন পলিসির কারণে এবং বর্তমানে আমাদের বিএনপি যে ফরেন পলিসি, সেটা বাংলাদেশ ফার্স্ট শুধু আমরা মুখে মুখে বলি না, এটা সবার আগে বাংলাদেশ আমরা মিন করি। এবং সেই কারণে কিন্তু, সেই নীতির কারণে আমাদের এই দেশগুলো কিন্তু এই যুদ্ধের অবস্থায়, যে যুদ্ধ এখন চলছে, বাংলাদেশকে তারা একটি বন্ধু রাষ্ট্র হিসেবে গণ্য করছে। এবং আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা যারা বিদেশে আছে তারা যেন সুরক্ষিত থাকতে পারে, তারা যেন নিরাপদে থাকতে পারে, সেটা কিন্তু ওই দেশগুলো দেখছে।